যন্ত্রণা কেউ বুঝে না। বল আজকে উঠে যাবি কিনা। ননি খাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু শ্রীরাম ডাকছে সেটা শুনে না। দেখুন কেমন ভাব, শ্রীরাম ডাকছে শুনে না, কিন্তু ননি খায় দেখতে পাচ্ছে। যেন মায়ের সঙ্গে কেমন সুন্দর করে মৃদু মৃদু হাসিছে আর ননি সেবা করছে, কিন্তু শ্রীরাম ডাকছে এটা শুনছে না। আবার ডেকে বললেন তুমি রলে ঘরে বসে মাঠে গেল জানাই। আমরা একটা মন্তব্য করেছিলাম, তোকে রেখে গুসারণে যাওয়ার মন্তব্য করেছিলাম। কিছু দূর গিয়েও ছিলাম, কিন্তু যেতে পারি না। কেন জানিস? যখন ধেনু চালিয়েছিলাম ওদের ভাব বুঝতে পারলাম। ওরা কি করলো জানিস? ওরা চাই আর ফিরে ফিরে চায় আর ফিরে ফিরে চায়। আমরা 2 পদ যদি এগিয়ে যাই, ওরা 4 পদ পিছিয়ে যায়, আর যেতে পারে। তবে শোন, আরেকটি কথা বলি, আমাদের ডাকের মধ্যে কোনো ত্রুটি হচ্ছে না। আমরা শয়নেও ডাকি, স্বপ্নেও ডাকি, ঘুমের ঘরেও ডাকি, জাগরণেও তোকে ডাকি। ডাকি তো ভুল হয়েছে নাকি? তবে আরেকটি কথা বলি, হেদের কানাইয়া ভাই রে তাদের সঙ্গ চাই, দহন কাননে গিয়ে জনে জনে ভাই যেন তোরা হেন ভাই খোদা হলে গ্রহণ। একটি কথা বলি কানাই, যদি ভাই তোমাকে চাই, এ জন্মে নয় জন্মে জন্মে। কেন কথাটা বলি জানিস? তোর মধ্যে একটি গুণ আছে। বলবো বাবা? ওরে কানাই, তোর মধ্যে একটি গুণ আছে। বলি তোর কাছে এই দেহ হতে প্রাণভাগী চলে গেলে আবার তুই প্রাণ ফিরিয়ে দিতে পারিস। এই যে জীবন গেলেও জীবন ফিরিয়ে দিতে পারিস, সেদিন হতেই আমরা মনে মনে তোর একটি নাম রেখেছি ভাই, তুই আমাদের প্রাণ কানাই। প্রাণ ফিরিয়ে দিতে পারিস। আবার জীবন কানাই নাম রেখেছি যেদিন জীবন ফিরিয়ে দিয়েছি। তোর মধ্যে একটি গুণ আছে বলি আপনাদের কাছে, কিন্তু রাখালরা বুঝতে পারে নাই এটা যে ভগবান, যে প্রাণ গেলেও প্রাণ ফিরিয়ে দিতে পারে সে কি মানুষ রূপী বটে, সে যে অনাদিরাদি ভগবান। হরিবল এমন করে সিদ্ধান্ত নিলেন। ও সময় চলে যাচ্ছে আর শ্রীরামের বারবার কথা অনেক কিছু মনে পড়ছে। ও বুঝতে পেরেছি, আমাদের সঙ্গে এত অভিমান করেছিস কেন? বুঝতে পেরেছি, মনটাই পড়ে গেল। কি বললো? স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলি
আবার ওরে রে হাতে রে বলিয়া ডাকি রে গোপসী সুদের ওরে রে হাতে রে আইসে বইসে সাহাবি না ভাই আরে বলি আইরে নিবে তোরে কানাই আইসে আমরা আইসেন বইসেন জানি না, মধুর সুরে ডাকতে পারি না, তাই কি রাগ করেছিস? তবু কথা বলছে না। দাদা এমন করে বসে আছে, কত কথাই বলছে শ্রীরাম, একটি কথার সাড়া পাচ্ছে না। শ্রীরাম আমার বললেন, ও বুঝতে পেরেছি কেন রাগ করেছি, তাহলে শোনে কানাই ভাই। কত মেরেছি ধরেছি কাঁদতে চলেছি কবুল বলেছি মোরা আমরা আর কাঁদে সরব এই বৃন্দাবনের পথে পথে ও মা আস্তে আস্তে কথা বলো না, কথা বলো না, আরেকটু সময়। আমি বুঝতে পেরেছি আপনারা কেন এত কথা বলছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু বলেও বুঝেও বলতে পারছে না। আপনাদের যে বাবা আমারও হয়ে ভাবি, ঠিক আছে না? মেশিন তো দেখুন, এই পালাটি নামে আমি আগেই বলেছি বাল্যলীলা। বাল্যলীলা শুধু ভগবানের কথা বলবো কেন, আমাদের কিন্তু বাল্যলীলা চলছে, কুষ্ঠ খেলাও চলছে। এখানে এমন ভাবে বুঝিয়ে দিলেন তত্ত্বগণ, আমরা আর কাঁধে সরব না, তো কি আমরা কাঁধে করে বেড়াইব, কিন্তু আর কাঁধে সরব না। এত করে মন কি এত নিচু করে ডাকছে গদগদ কণ্ঠে, তবু শুনছে না। এত ডাকের পরে শ্রীরামের হৃদয় মাঝে ক্রোধের সঞ্চার হলো, অনুরাগ হলো। ভাই কানাই বলে যায়, যদি বেঁচে থাকি তাহলে জীবনের দেখা আছে, আর ডাকবো না। অনেক কথা বললাম, মনে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিস। চলে গেলাম ভাই। শ্রীরাম কি করছে, মনে অনুরাগ নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাবার পর কানাই শ্রীরামকে ডাকছে, ভাই শ্রীরাম একটি কথা শুনে যা ভাই, একটি কথা শুনে যা। দেখুন বাবা, এতক্ষণ শ্রীরাম ডাকলো কানাইকে,
এখন কানাই ডাকছে শ্রীরামকে। বাতাস কোনোদিন একদিকে থাকে না, সময়ের কারণে বাতাসের দিক পরিবর্তন হয়। দেখুন বলছে শ্রীরাম একটি কথা শুনে দাও ভাই। শ্রীরাম শুনেও আসতে, শ্রীরাম শুনেও শুনছে না, আর বলছে কানাই একটু ডেকে দেখ, একটু ডেকে দেখ, ডাকলে যদি ডাকের সাড়া না মিলে হৃদয়ে হৃদয়ে কত কষ্ট হয়, একটু ডেকে দেখ। যতই বলছে না কেন, মাগো এই জগতের কর্তা যিনি শ্রীরামকে ডাকলেন, তিনি এই জগতের কর্তা যদি ডাকে সে কি আর থাকতে পারে? থাকতে পারে না। শ্রীরাম দুটি নয়নের জল ছেড়ে দে মাসতে কানাইয়ের কাছে এসে দাঁড়িয়েছে। শ্রীরামের নয়নের জল দিকে ভাই কানাইয়ের নয়নের জল ধরে রাখতে পারছি না, কেননা ভগবান সকল সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল সইতে পারে, ভক্তের নয়নের জল সইতে পারে না। কানাই বলছে শ্রীরাম রে, আমি তোদের সঙ্গে রাগ করি নাই, অভিমান করি নাই। শুনো শিশুগান করে নিবেদন, সকবি কহিল করে, মনের হারিলে বলিয়া ডাকিলে দ্বিগুণ বারোই বুকড়ে। অগ্র সন্তন গাইতে লেপিলে যত সুকুমার নাহি হয়, ওরে হারিলে বলিয়া ডাকিলে দ্বিগুণ বারোই বুকড়ে। এই জগতে আমার সর্ব অঙ্গ চন্দন দিয়ে লেপন করলেও আমি এত সুখ পাই না। তোরা যেভাবে ডাকিস আইরে জগতের সকলে ডাকে, কিন্তু তোদের মতো করে আর কেউ ডাকে না। এমন হৃদয়ের কপাট খুলে দিয়ে এই জগতে আমাকে কেউ ডাকে না। তবে শোন শ্রীরাম, আমি কেন তোদের সঙ্গে গোচারণে যেতে পারছি? কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? সূরা বেদে ধরা পড়ে বসে রয়েছি। আমি আগেই ধরা পড়ে আছি বাৎসল্য মায়ের প্রেমে, ভজনের অনুসারে আমি আগেই ধরা পড়েছি। আস্তে আমি আগেই ধরা পড়ে আছি। শুধু তাই নয়, আমার মাকে যদি না বলে আমি যাই কুঠে, মরিবে আমার মায়, পড়িবে সংকটে। শ্রীরাম রে, আমার মাই তো প্রাণে, বাঁচবে বাঁচবে না রে। আস্তে শ্রীরাম, আমার মাঝে আমাকে কত ভালোবাসে আমি বলে শেষ করতে পারবো না। যেদিন লবণী খেয়েছিলাম লুকাইয়া, সেদিন আমার মা মরেছিল আমাকে না পাইয়া। সেদিন আমি দেখেছি আমার মা আমাকে কত ভালোবাসে। এই যে মা, মাগো, মা কথাটি যদি ছোট্ট হয়, কত যে আনন্দের, কত যে মধুর, বলে শেষ করতে পারবো না গো মা। এই যে মা,